একদম ঝিরিঝিরি করে কেটে এভাবে লাউ ভাজি করলে লাউ ভাজি কিন্তু অনেক মজা লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। ভাজি করব লাউ। লাউ একদম ঝিরিঝিরি করে কেটে হাতে লবণ দিয়ে চটকিয়ে মাখিয়ে পানি ফেলে দিয়েছি। এখন ভাজিটা বসানোর কাজ চলছে। প্রথমেই তেলের মধ্যে কয়েকটি শুকনা জিরা ফোড়ন দিয়ে নিলাম, কাঁচামরিচ ফালি করে রাখা, পেঁয়াজ কুচি আর শুকনা মরিচ দিয়ে এগুলো লাল করে ভেজে নেব। আমি সবসময় যে লাউগুলো বাজার থেকে নিয়ে আসলে একদম কচি বের হয় সেগুলো রান্না করি, আর একটু যদি বাত্তি বের হয় কিংবা বিচি বের হয় লাউ থেকে, লাউ তখন আমি ভাজি করি। বাত্তি লাউ রান্না করলে আমার কাছে ভালো লাগে না, টক টক লাগে। লাউ ভাজি করলেও ভালোই লাগে, লাউ ভাজি খেতে আমার বাচ্চারা ভালোই পছন্দ করে। আর লাউ সবজিটাই তো এমন যে লাউ সবজিটা খাওয়াও ভালো এবং সবাই আমরা লাউ পছন্দ করি। স্বাদ মতো লবণ দিয়ে দেব, সামান্য একটু হলুদের গুঁড়া, সুন্দর একটা কালার আসার জন্য। আমি লাউ ভাজিতে কখনোই বেশি হলুদ ব্যবহার করি না, সামান্য একটু হলুদের গুঁড়া দিলেই ভাজির কালারটা অনেক দারুণ আসে। আর দিয়ে নিয়েছিলাম ধনিয়ার গুঁড়া অল্প একটু, আর জিরা আর পেঁয়াজ বাটা। ব্যাস, আর কিছুই দেওয়া লাগবে না এই ভাজি করার জন্য। এভাবে ভাজি করলেই এই ভাজিটা অনেক মজা লাগে। অনেক বেশি মশলা টশলা অনেক কিছু না ব্যবহার করলে দেখা যায় যে কাঁচামরিচ পেঁয়াজের জন্যই ভাজির টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। নাড়াচাড়া করে নিয়ে ভাজি করলেই হয়ে যাবে। খুবই মজার একটা ভাজি। প্রতিদিনই ভিন্ন ভিন্ন রকমের সবজি রান্না করতে হয়, খেতে হয়। যদিও গরমের সবজির চাইতে শীতের সবজিগুলো মজাদার হয় বেশি, তারপরেও গরমেও তো খেতে হয়। লাউ সবজি 12 মাসই হিট, গরমে শীতে সবসময় লাউ সবজিটা ভালো চলে। পেট ঠান্ডা করা একটা সবজি লাউ। আমি আস্ত একটা লাউ কেটে নিয়েছি, এই কারণে ভাজির পরিমাণটা অনেক বেশি হলো। লাউ সবজিটা এমন যে লাউ বেশি করে খেলে কোনো সমস্যা হয় না। লাউ রান্না করলেও অনেক বেশি খেলে কোনো সমস্যা হয় না, আবার ভাজিটা বেশি হয়েছে তাতেও কোনো সমস্যা নেই, এটা খেয়ে নেওয়া যাবে। ভাজি কিন্তু আমার হয়ে গেছে। একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে, নরম নরম একটা ভাজি, দুর্দান্ত স্বাদের হয় এটা। আর লাউ ভাজিতে সবসময় ঝাল একটু কম করে ব্যবহার করতে হয়। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।